এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক, অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমাদের না কোনোই প্ল্যানিং ছিল না যে আমরা বাড়িতে যাবো। সত্যি কথা বলতে মানে এই যে বাইরে, বাঙ্গালের বাইরে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু এই মানে এক্সামটা এমন টাইমে দেয় যে মানে একদম পুজোর মধ্যে। কারণ ওদিকে তো পুজো হয় না। তার জন্য কিন্তু সবসময় পুজোর মধ্যেই পরীক্ষাটা পড়ে। তার জন্যই আমাদের আর কোনো মানে ইচ্ছে ছিল না যে যেতে পারবো। তার জন্য আমরা টিকিটও করিনি। আর যখনই ২৫ তারিখে পরীক্ষাটা হয়ে গেল না, তখন আর না মন মানছিল না যে যাই। আর এই পরীক্ষার পরেও কিছুদিন ওদের স্কুল বন্ধ থাকবে। কারণ ওই যে দশেরা, তারপরে আরো কিছু, কিছু অনুষ্ঠান রয়েছে। তার জন্য কয়েকটা দিন বন্ধ থাকবে। তো তাই ভাবলাম যে এবারে যাই আমরা একটু বাড়িতে ঘুরে আসি। আর কয়েক বছর কিন্তু একসাথে পুজো দেখা হয় না আমাদের। তো তাই ভাবলাম যে এবারে যেহেতু সুযোগ রয়েছে আমাদের একটা, তো যাওয়াই হোক। তো তারপরে আমরা তৎকালে টিকিট করলাম আর টিকিট করেই কিন্তু বেরিয়ে পড়লাম। যদিও আমি প্যাকিংটা কিন্তু ২ দিন আগে করে রেখেছিলাম। মানে আমার মেয়ের ২৫ তারিখে যখনই জানতে পারলাম যে ২৫ তারিখ পর্যন্ত পরীক্ষা রয়েছে, তখন সেই মানে ২৪ তারিখে আমি কিছু প্যাকিং করে রেখেছিলাম যে যদি মানে টিকিট কনফার্ম হয়ে যায়, তৎকালেও তো জানো যে অনেক সময় টিকিট কনফার্ম হয় না। তো যদি হয়ে যায় তাহলে আমরা যাবো। তো সেই হিসাবেই কিন্তু আমি কিছু, কিছু প্যাকিং কিন্তু ২ দিন আগেই কমপ্লিট করে রেখেছিলাম। আর তারপরে যেদিনই পরীক্ষা শেষ হলো, তো তোমাদের দাদাভাই মানে ওর যাই বন্ধুরা রয়েছে যে টিকিট করে কনফার্ম করে দেয়। তো তাদের কাছে যোগাযোগ করলো, ফোন করলো। আর তারপরে কিন্তু আমাদের টিকিট করা হলো। আর ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় কিন্তু টিকিটটাও কনফার্ম হয়ে গেছে। আর আমরা কিন্তু ২৬ তারিখ সকাল বেলায় আমরা বেরিয়ে পড়েছি। সত্যি কথা বলতে ভীষণই আনন্দ হচ্ছিল। কারণ হচ্ছে দেখো মানে কয়েক বছর মানে একসাথে আমরা দুজন পুজো দেখতে পারিনি। আর এবারে যদি আমরা একটু পুজো দেখতে পারি দুজনে, তার জন্যই কিন্তু মানে ভীষণই আনন্দ লাগছে। আর দেখো বাড়িতে গেলে তো আনন্দ লাগবেই, তাই না? প্রায় ওই যে ৩-৪ মাস হয়ে গেছে, ৩.৫ মাস হয়ে গেছে বাড়ি এসেছিলাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অনেক সময় যে জানো যে আমি কিন্তু ভিডিওটা অনেক লেটে দিই। অনেকে আবার বলতে পারো যে ২ মাস আগে, ২.৫ মাস আগেই তো দেখলাম যে তুমি বাড়িতে এসেছো। না, আমি প্রায় ৩.৫ থেকে ৪ মাস হয়ে গেছে আমরা বাড়িতে গিয়েছিলাম। আমি একটু লেটেই ভিডিওটা দেই, আপলোড করি। তো তার জন্য ওই ১ সপ্তাহ পরে বা ৫ দিন পরে তো লেট তো হয়েই যায়, তাই না? এই দেখো আমার সোনা পাপার কীর্তি। মানে ওষুধ খাওয়াতে গেলে এরকম মুখ বন্ধ করে রাখবে। না হলে কিন্তু লুকিয়ে পড়বে, না হলে কিন্তু কোথাও দৌড় মারবে। মানে ওকে ওষুধ খাওয়ানোই যাবে না। আর ওষুধ খাওয়ানোর পরে কিন্তু বমি করে দেয়। মানে প্রচন্ড কষ্ট আমার ওকে কিছু হলে ওষুধ খাওয়ানো। মানে আমার কাছে রাজ্য জয় করা হচ্ছে ওষুধ খাওয়ানো। তো যাই হোক, এই দেখো মুখ বন্ধ করে বসে আছে। আর এদিকে তোমাদের দাদাভাই আছে। তো আমি কিন্তু ওর দিকে দেখিয়ে, দেখিয়ে বলছিলাম, "তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও।" এই করে, করে কিন্তু হাত সরিয়ে খাইয়ে দিয়েছি। আমার সোনা পাপা না কিছুদিন ধরে কিছুই খেতে চাচ্ছে না। শরীরটা ভীষণই খারাপ। মানে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছিল। তারপর থেকেই না একদম কিছু খেতে চাচ্ছে না। যা দেখছে মানে বমি করে দিচ্ছে। মানে খাবার খেলেই বমি করে দিচ্ছে। তো তার জন্য এই ডাক্তারের কাছ থেকে আবার ওষুধ আনা হয়েছে। আর এটা খাওয়ানোর পরে তাও এই ২-৪ গাল ভাত খাচ্ছে অনেক কষ্টে। অনেক মানে কষ্ট করার পর কিন্তু ওকে খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, আমরা দেখো বেরিয়ে পড়েছি একদম রেডি-সেডি হয়ে। একটুখানি তাড়াতাড়ি বেরিয়েছি এবারে। এখন ধরো ঘড়িতে ৮:৩০ বাজে। আমাদের ট্রেন কিন্তু ১১ টায়। আমাদের এইজন্যই বেরোতে হচ্ছে জানো তো, দিল্লির রাস্তায় এই সময়টা অফিস, স্কুলের টাইম মানে প্রচণ্ড জ্যাম থাকে। মানে আমরা কটা যে পৌঁছাবো তার কোনো ঠিক নেই। এর আগেও না যে ট্রেনটাতে গিয়েছিলাম সেম ট্রেন আমাদের। কিন্তু আমরা না এত জ্যামের মধ্যে পড়ে গিয়েছিলাম, ট্রেনটা ছাড়ার ৫ মিনিট আগে দৌড়ে, দৌড়ে আমরা গেছিলাম সেইখানটাতে। মানে আমরা যদি আর ৫ মিনিট পরে যেতাম তাহলে কিন্তু ট্রেনটা মিস করে যেতাম। তো আগেরবারের মতো যাতে আমাদের এরকম তাড়াহুড়া না লাগে, তার জন্যই কিন্তু এবারে আরো একটু মানে আমরা আরো ১ ঘন্টা আগে বেরিয়ে পড়েছি। যাতে প্রবলেম না হয়। দেখো ছোট বাচ্চা নিয়ে এতগুলো ব্যাগ নিয়ে এত তাড়াহুড়া করা ভীষণই কষ্টকর। আর এত দূরের রাস্তা যদি মিস করে যাই ভীষণই প্রবলেম হবে। টাকা তো চলেই যাবে আর যাওয়াও হবে না। সবকিছুই মিস হয়ে যাবে। তো তার জন্যই কিন্তু আমরা এবারে একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যাতে জ্যামে পড়লেও আমাদের কোনো অসুবিধা না হয়। ঠিক টাইম মতো আমরা সেইখানে পৌঁছে যেতে পারি। তো যাই হোক, এই যে দেখো উবের বুক করা হয়ে গেছে আর চলেও এসেছে। জানোই তো এটা ৫ মিনিট ১০ মিনিটের মধ্যে চলে আসে। তো যাই হোক আমাদের মানে বেরিয়ে ৫ মিনিটের মধ্যেই কিন্তু চলে এসেছে। আর আন্টি এসে এখানটাতে দাঁড়িয়ে আছে। আন্টি কিন্তু আমার ছেলে-মেয়েকে ভীষণ ভালোবাসে। এই আন্টির কাছেই আমরা যখন বাইরে যাই না, আমার মেয়ে আন্টির কাছেই থাকে। আন্টি কিন্তু একাই থাকে। আমি আগে একবার আন্টির সম্পর্কে কিছু একটুখানি বলেছিলাম। আন্টি কিন্তু একাই থাকে। আন্টির ছেলে কিন্তু বাইরে থাকে লন্ডনে। তো আন্টি এখানে একাই থাকে আর আমার মেয়েকে ভীষণ ভালোবাসে। কারণ ওদের
কেউ মানে থাকে না, না কাছে। তো ছোট বাচ্চা যদি যায় না, ডাকে আমার মেয়ে, ছেলে দুজনে দাদি, দাদি করে। তো ভীষণই ভালোবাসে। আমার ছেলেকে তো খুব ভালোবাসে। মানে ওনার ঘরে যা খেলনা এনে দিচ্ছে, খাওয়ার জিনিস এনে দিচ্ছে, তারপর ওনার ঘরে যদি কোনো খেলনা জিনিস থাকে বা শখ করে কিনে এনেছে, সমস্ত কিছু কিন্তু আমার ছেলেকে বের করে, করে দেয় খেলার জন্য। এমনকি মানে কিছু, কিছু খেলনা জিনিস না মানে উপরে পাঠিয়ে দিয়েছে যে, "এইগুলো তোমার ছেলেকে দেবে খেলার জন্য।" তো যাই হোক দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি। আর এই যে দেখো ৪ জন বসে পড়েছি। আর আমার ছেলে কিন্তু ভীষণই দুষ্টু। ওর দুষ্টুমি তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এতটা দুষ্টু। তো এই যে দেখো দুষ্টুমি করছে আর দিদি তো খুব মার খায়। কিচ্ছু করার নেই। আর দিদিও বসে, বসে মার খায়। উল্টে কখনোই কিন্তু ভাইকে দেয় না। তবে হ্যাঁ, যখন অধৈর্য হয়ে যায় তখন তো ২-১ টা পড়েই যায় ভাইয়ের পিঠে। তো দেখো আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি। আর আজ কিন্তু রাস্তায় একদমই জ্যাম ছিল না। বলে না দেরি হলে আরো দেরি হয়ে যায় আর তাড়াতাড়ি হলে আরো তাড়াতাড়ি হয়ে যায়। কথায় কিন্তু এটাই আছে। তাই না? যখনই দেরি দেখবে তোমার সবকিছুতে দেরি হয়ে যাবে। আর তাড়াতাড়ি হলে না সবকিছুতে তাড়াতাড়ি। আজকে না এই ব্যাগের এখানেরটায় কোনো জ্যাম রয়েছে, না হচ্ছে রাস্তায় কোনো জ্যাম পেয়েছি। একদম মানে একদম শটাঙে বেরিয়ে পড়েছি। আর প্রায় ১.৫ ঘন্টা আগে কিন্তু আমরা এখানটাতে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ একদমই ভিড় নেই। ওই হচ্ছে কথা। মানে আগে, আগে আসলাম বলে একদমই সব জায়গায় ফাঁকা আজকে। আর দেখতেই পাচ্ছ কোনো ভিড় নেই। এসেই আমরা ব্যাগগুলো দিয়ে একদম মানে জায়গা মতো চলে এসেছি। যেখানে আমাদের হচ্ছে মানে কোচ নাম্বার রয়েছে সেখানে এসে অনেকটা সময় বসেছিলাম। তারপর কিন্তু আমাদের ট্রেন এসেছে। আর বাবু যে দুষ্টুমি করে এখানটাতে কি আর বলব। তো যাই হোক দেখো আমরা কিন্তু এখানে বসে রয়েছি। আর আমার কিন্তু পুজোর জিনিস কিচ্ছু কেনা হয়নি। শুধু এক জোড়া জুতো কিনেছি। যেটা কিনেছি সেটা তোমাদের সাথে শো করিয়েছি। আর হচ্ছে বাচ্চাদের জিনিস আমি কিনে নিয়েছি। মানে ছেলে, মেয়ে এদের দুজনের কিন্তু অনেকগুলো ড্রেস আমি কিনে নিয়েছি। আর আমার জন্য শুধু হচ্ছে এক জোড়া জুতো নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমি কিছু নিয়েছিলাম। বাদবাকি কিন্তু আর কিচ্ছু আমার জন্য শাড়ি, চুড়িদার এসব কিচ্ছু নেওয়া হয়নি। আমি একটা ব্ল্যাক শাড়ি নিতে চেয়েছিলাম। কিন্তু আমি কয়েকদিন দোকানে গিয়েছি। একটাও শাড়ি আমার একদমই পছন্দ হয়নি। তার জন্য আর নেওয়া হয়নি। দেখি বাড়ি গিয়ে কি হয়। তো ভাবছি বাড়ি গিয়েই একটা ব্ল্যাক কালারের শাড়ি আর কিছু শাড়ি নেওয়া হবে। তোমাদের সাথেও মানে শেয়ার করব যে কি শাড়ি নিচ্ছি পুজোতে। আর কোনো কিছুই কেনাকাটা হয়নি একদমই। কারণ ১ম দিকে তো একদমই মানে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না যে আমরা যাবো বা যেতে পারবো। কারণ পরীক্ষা চলছে, স্কুল বন্ধ। তো যাই হোক দেখলাম যে পরীক্ষার পরে কয়েকটা দিন স্কুল বন্ধ থাকবে। তারপরে হচ্ছে আরো মানে কোনো অনুষ্ঠানের জন্য আরো কয়েকটা দিন বন্ধ থাকবে। তো বিশেষ করে ওই মিলিয়ে ১৫ দিন ওর স্কুল বন্ধই থাকবে এমনিতে। তো যাই হোক আর ১০ দিনের মতো এমনি বন্ধ হয়ে যাবে। তো তার জন্যই কিন্তু বেরিয়ে পড়লাম। আর দেখো আমাদের ট্রেনটা কিন্তু চলে এসেছে। এবার ওঠার পালা। আর বাড়ি গিয়ে আমি ফুল শপিং করব। কারণ এখানে আমার কিচ্ছু কেনা হয়নি। আর এখানে কিনে কি করব? সত্যি কথা বলতে ওই কিনে যে বয়ে নিয়ে আসতে হবে এটাও একটা মানে ঝামেলা ছিল। যদি একটা ওই শাড়ি-টাড়ি কিনি, শাড়িটার মানে ওজনই প্রায় ২-২.৫ কিলো হবে ওইগুলো শাড়ি। তো তার জন্যই আরো বিশেষ করে কেনাও হয়নি আর তেমনভাবে পছন্দও হয়নি। তাও দেখেছিলাম যদি পছন্দ হতো সত্যি, সত্যি নিয়ে আসতাম। আর দেখেছো তো বাবু হচ্ছে উঠে পড়েছে কিন্তু আমি টাটা দিচ্ছি ওর কোনো অসুবিধা নেই। কারণ ওর মাকে নয় ওর শুধু বাবাকেই চাই। ওর বাবা যদি উঠে টাটা দিত না এতক্ষণ চিল্লা হাল্লা করে সমস্ত কিছু সব্বাইকে এক জায়গায় করে নিত। কারণ ওর বাবা চাই। ওর মা ওর প্রিয় নয়, ওর মাকে চাইও না। ওর মা তো বকে, তাই না? ওর মা কার্টুন দেখতে দেয় না, ওর মা না খেলে বকে, ওর মা স্নান না করলে বকে। কিন্তু পাপা এসব কিচ্ছু না। কার্টুন দেখতে দিচ্ছে, খুব আদর করছে। বাইরে থেকে চকলেট এনে দিচ্ছে। মামা বলছে, "চকলেট খাওয়া যাবে না, আইসক্রিম খাওয়া যাবে না, দাঁতে পোকা লাগবে।" কিন্তু বাবা এগুলো সব উড়িয়ে তাকে ভীষণভাবে আদর করছে। তাহলে তো বাবাকে আদর করবেই, তাই না? এটাই হচ্ছে কথা। আমাদের কিন্তু ভীষণ বড় একটা প্রবলেম হয়েছিল। আমরা তো তৎকালে টিকিট করেছি। তো ২ টো টিকিট আমাদের B5 এ হয়েছিল। আর একটা টিকিট কিন্তু B13 কোচে হয়েছিল। এতটা ডিসট্যান্স, এতটা দূর। মানে আমি আর আমার মেয়ের টিকিটটা অন্য জায়গায়, অন্য বগিতে। আর ওর টিকিটটা একদমই অনেকটা দূরে অন্য বগিতে। তো কিভাবে আমাদের মানে ৩ জনকে রেখে এখানে অত দূরে চলে যাবে। মানে আমার বাচ্চাগুলো ওর কাছে যেতে চাইছে। মানে খুব একটা প্রবলেম হচ্ছিল। তো আমরা টিটিকে বলেছিলাম এই কথাটা যে, "যদি আমাদের এখানে একটা খালি থাকে তাহলে দাও।" তো টিটি না একটা খালি সিট ছিল সেটা দিয়েছিল। সেটা নিয়ে কিন্তু অনেক প্রবলেম হয়ে গেছিল। অনেক কিছু ফেস করতে হয়েছে। সেটা কিন্তু খালি ছিল। তবুও একটা প্রবলেম এখানে এসে পড়েছিল। এইখানে কিন্তু আরো একজন টিটি ছিল। সে এসেই কিন্তু উল্টোপাল্টা করছিল আর টাকাও চাইছিল। এই নিয়ে অনেকটা সমস্যা হয়েছিল। যেহেতু আমরা টিকিট করে ট্রেনে উঠেছি, আমাদের কিন্তু টাকা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আরো একজন টিটি ওখানটাতে খালি ছিল বলেই কিন্তু আমাদেরকে ওই সিটটা দিয়েছিল। তারপরেও এত প্রবলেম হওয়ার কিন্তু কোনো কথা নেই। তো যাই হোক আজ আমি এসব
এসব ছেড়েই দিই। অনেক খুশি নিয়ে বাড়িতে যাচ্ছি। পুজোর সময় সবাইকে দেখতে পারবো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। জানো তো আমরা সবসময় এরকম ছুটি পাই না। আর ফট করে পুজোর সময় সবাই মিলে বাড়িতে যাচ্ছি। খুব আনন্দ হবে। তো যাই হোক দেখো এই যে খাওয়া-দাওয়া হচ্ছিল বিকেল বেলায়। তারপর রাত্রেবেলায় খাওয়া-দাওয়া করে একদম শুয়ে পড়েছি। আর নেক্সট ডে আসবে আমাদের কিন্তু বাড়ির ভিডিও মানে মায়ের সাথে দেখা হচ্ছে, বৌদির সাথে দেখা হচ্ছে। আমাদের বাড়ির ভিডিও। সব্বাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আর এখন কিন্তু রাতের ডিনার হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ ডিনারে ছিল রুটি, ভাত, ডাল, দই, পনির আর হচ্ছে একটা আলু ভাজা। এই দেখতেই পাচ্ছ রয়েছে। বেশ ভালোই লেগেছে খেতে। তো যাই হোক বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সব্বাই।